আজ রবিবাসরীয় প্রচারে সল্ট লেক অর্থাৎ বিধাননগর যে কনস্টিটিউয়েন্সি রয়েছে বিধানসভা, সেই বিধানসভা এলাকারই সল্ট লেকে কিন্তু আজ সুজিত বসু তৃণমূল কংগ্রেস প্রার্থী বিধাননগর কেন্দ্রের তিনি প্রচার সারছেন। কিন্তু এখানে যেটা ইন্টারেস্টিং বিষয় তা হলো সল্ট লেকে একাধিকবার ভোটে কিন্তু দেখা গেছে সে পুরভোটই হোক বা হচ্ছে বিধানসভা লোকসভা ভোটে কিন্তু সল্ট লেক খানিকটা হলেও সুজিত বসুর পেছনে রয়েছে। তার কারণ ভোট এখান থেকে কিন্তু বেশ কিছু কম পায়। তাহলে এখন প্রশ্ন যে আগামী দিনে সল্ট লেক কি সুজিত বসুর জন্য কাটা হতে চলেছে? তার কারণ এখানে অনেক কিন্তু যারা অবাঙালি ভোটার রয়েছে তারা এখানে বাস করেন, বেশ কিছু ইন্ডাস্ট্রিয়ালিস্ট এখানে বাস করেন। সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসকে তারা কতটা ভোট দেবে, কতটা আশীর্বাদ করবে তা কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। এবং অন্যান্য ভোটে যেভাবে এখানে হিংসে হয়েছে, যেভাবে হিংসার শিকার হয়েছে এই সল্ট লেক, তাতে কিন্তু মানুষকে প্রশ্ন ধরাচ্ছে বা মানুষের মনে কিন্তু ভয়ও থাকতে পারে যে তৃণমূল কংগ্রেস এখানে জেতার জন্য হিংসা করলেও করতে পারে। এই অভিযোগ কিন্তু উঠছে। 4 মে তো রেজাল্ট, মানে কি হবে বলে মনে হচ্ছে? সল্ট লেক তো অনেকটাই হিন্দি ভাষীদের, মানে কিছু অবাঙালির ভোট আছে। অবাঙালিরা আমাকে ভালোবাসে, এমন কোনো মানে নেই যে অবাঙালিরা ভোট দেবে না। অবাঙালিরা ভোট দেবে, মানে কিছু তো অবাঙালি ইন্ডাস্ট্রিয়ালিস্ট তো বিজেপির দিকে ঝুঁকে, সেই কিছু ডেমোক্রেসিতে সবাই কি 100% ভোট পায়? কিছু মানুষ তো পায়। এখানেও তাই হবে, এখানে অনেক বেশি ভোট পাবো। তাদেরকে কাছে টানার জন্য কি কিছু স্ট্র্যাটেজি নিয়েছেন? তাদের সঙ্গে বলেছি, স্ট্র্যাটেজি মানে তাদেরকে অনুরোধ করবো, আজকেও দুপুরে 2-1 জায়গায় বসা আছে। কি কাজ বাকি থাকলো সল্ট লেকের জন্য? কারণ সল্ট লেকে তো অনেক পুরো সভায় ভোটটা কম পেয়েছে। আরবান এলাকায় বাকি বলে কিছু হয় না, কাজ সবসময় চলতে থাকে, কাজ আবার হবে। কোথাও গিয়ে কি সল্ট লেকটা, তাও আপনি বললেন অবাঙালি রয়েছে তারা, কোথাও গিয়ে কি কাটা মনে হচ্ছে সল্ট লেক? সল্ট লেকে তো দেখা যায় আদার্স পুরো ভোটগুলোতে অনেক হিংসা হয়েছে, সেটা হয়েছে হয়তো 2-1টা ভোট, কিন্তু বিধানসভা লোকসভা ভোট। ক্যামেরায় জয়ের সঙ্গে নিবেদিতা, বাংলা হান্ট, কলকাতা।